মাসব্যাপী আয়োজনের পর আজ শেষ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশের পাশাপাশি বিদেশি পণ্যের সমাহারে প্রতিদিনই ছিল দর্শনার্থীদের ভিড়। উদ্যোক্তারা নতুন পণ্য প্রদর্শন ও ব্যবসায়িক যোগাযোগের সুযোগ পেয়েছেন। ক্রেতারা এক জায়গায় দেশি বিদেশি নানা পণ্য কেনার সুযোগে সন্তুষ্টি প্রকাশ করেন। সমাপনী দিনে ছিল বাড়তি ছাড় ও উৎসবমুখর পরিবেশ। আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শবনাজ স্মৃতি আমাদের জানাবেন মেলার সর্বশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই মুহূর্তে আমি অবস্থান করছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী দিন এবং এই সমাপনী দিনকে ঘিরে কিন্তু বিভিন্ন স্টলে তারা বিভিন্ন ধরনের ছাড় দিয়েছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মেলাতে দেশি বিদেশি বিভিন্ন পণ্য থাকায় কিন্তু দর্শনার্থীরা অনেক বেশি উৎসাহ নিয়ে মেলাতে আসছেন। আমরা এখন কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব মেলাতে আসতে পেরে তাদের কেমন লাগছে। আমাকে বলবেন যে এই যে আজকে আন্তর্জাতিক মেলার সমাপনী দিন, আপনারা এসেছেন, কেমন দেখছেন, কেমন ঘুরছেন, জিনিসপত্র কিরকম দাম দেখছেন? আমি মিরপুর থেকে আসছি। আজকে মেলার শেষ দিন, তুলনামূলকভাবে অনেক দাম কম। আমরা দেখলাম যে ছাড়ের উপরে ছাড়, যেখানে আমি ব্লেজার শপে গিয়েছিলাম, এখানে দেখলাম যে অন্যান্য দিনে 1000 টাকা ছিল ছাড় দেওয়ার পরে, তো আজকে দেখলাম যে এর থেকেও কম। তো আমরা কয়েকটি ব্লেজার নিয়েছি, আমরা কয়েকজন ফ্রেন্ড এসেছে এখানে ব্লেজার নিয়েছে। তুলনামূলক অন্য দোকানেও গিয়েছি, সেখানেও বেশ অল্প দাম। তো আজকে শেষের দিন হওয়াতে দোকানদাররা অনেক ছাড় দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে একটু বলবেন যে মেলা কেমন ঘুরছেন? জি ধন্যবাদ। আজকে আমার ফ্রেন্ড, আমরা একসাথেই আসছি, ও বললো আমাদের অনেক কম, তুলনামূলক আজকে শেষ দিন হিসেবে সব কিছু অনেক কম দামে পাচ্ছি। নর্মালি যেই সব দাম থাকে তার থেকেও আজকে কমে পাচ্ছি। বিশেষ করে ব্লেজারগুলো, পাশাপাশি ফুডগুলো অনেক ডিসকাউন্টে দিচ্ছে এবং ফুডের মানগুলো অন্য বছরের তুলনায় এবার খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমরা খুব প্লিজ যে এবার যে ফুডগুলো ছিল এগুলো খুব ভালো ছিল। ধন্যবাদ। আপনি কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি মিরপুর ডিওএসএস থেকে এসেছি। তো আজকে মেলায় ঘুরলাম, সব ফ্রেন্ড সার্কেল মিলে অনেকেই। তো তুলনামূলক বিভিন্ন স্টলে আমরা মুভ করেছি, দেখেছি এবং খাবারের দোকানে গেছি। খাবারের দোকানে 20%, 50% ছাড় আছে। সেকেন্ড থিম বিভিন্ন হচ্ছে যে কোকারিজের দোকানে গিয়েছি, কোকারির দোকানেও সেম এবং সব জায়গায় ডিসকাউন্ট দিয়েছে। তাতে মেলাটা আসলে যদি আরও 2-1 দিন যদি বাড়ানো যেত সময়টা, তাহলে মনে হয় যে আরও ভালো হতো, আমার মতামত আর কি। ধন্যবাদ হাসান। এতক্ষণ আমরা দর্শনার্থীদের সঙ্গে কথা বলছিলাম, এখন আমরা উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের কেমন যাচ্ছে আজকে শেষ দিনে। এবং ভাই, আমাকে একটু বলবেন যে আজকে তো মেলার শেষ দিন, তো কিরকম বেচা কেনা হয়েছে এবং এই 1 মাস আপনাদের কেমন গেল একটু আমাকে বলুন। আমাদের এই বছরে কোনো বেচা কিনা নেই, আজকে 2-3টে বাজে কোনো কাস্টমার নেই। এটা কেন এইবার এরকম মনে হচ্ছে? এরকম ধরেন এবার তো এরকম বেচা কিনা ভালো না। এই আর এমনিতে মেলার পরিবেশ কেমন ছিল? পরিবেশ তো এরকম লোকজন হয় না আগারগার মতন। ধন্যবাদ হাসান। আমরা একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলছিলাম এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে এইবারের মেলায় বেচা কেনা কেমন হচ্ছে। তিনি জানালেন যে গত বছরের তুলনায় এই বছরের বেচা কেনা কিছুটা কম রয়েছে এবং যে দর্শনার্থীরা আসছে সেটাও আগের বছরের তুলনায় কম, কিন্তু আমরা অন্যান্য স্টলগুলো ঘুরে দেখেছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। তারা আমাদের জানিয়েছে যে অন্যান্য বছরের থেকে এইবার বেচাকেনা কম হলেও দর্শনার্থী আসছে এবং আশানুরূপ বেচাকেনা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মেলাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যেন কোনো রকম দুর্ঘটনা বা সেরকম যেন কিছু না ঘটে। এবং সকাল থেকে, আজকে যেহেতু সমাপনী দিন, যার কারণে সকাল থেকেই কিন্তু দর্শনার্থীরা পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসছে এবং এই মেলা উপভোগ করছে, জিনিসপত্র কেনাকাটা করছে। হাসান, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ধন্যবাদ স্মৃতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আপনারা।